হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এই ডিজাইনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই ডিজাইনটা আমাদের একটা রয়ের ডিজাইন, খুবই সহজ একটা ডিজাইন। নতুন যারা কাজ শিখছো তারাও এই ডিজাইনটা খুব ভালোভাবে করতে পারবে। খুবই সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ডিজাইনটা তোমরা স্টল, মাফলার, সোয়েটারেও দিতে পারবো, বর্ডার হিসাবেও রাখতে পারবা এই ডিজাইনটাকে। এই ডিজাইনটা আমাদের তিনটে তিনটে ঘরের ডিজাইন, তিনটে তিনটে করে ঘর আমাদের যোগ করতে থাকতে হবে। যত বড় তোমার লাগবে সেই হিসেবে তিনটে তিনটে করে তোমাকে ঘর যোগ করতে থাকতে হবে। আমি এটা দিয়ে মাফলার তৈরি করব, সেই জন্য আমি এখানটাতে 45টা ঘর নিয়েছি। তো উল্টো সোজা এই ডিজাইনটার উল্টো সোজা নেই, দু সাইডের ডিজাইনই সেম। একটা যে আমি যেহেতু আগেই বললাম একটা রয়ের ডিজাইন, উল্টো দিকেও যেভাবে হবে সোজা দিকেও সেমভাবে, সেই জন্য এই ডিজাইনটা সোজা উল্টো নেই। তো আমি প্রথম ঘরটা দেখো, প্রথম ঘরটা উল্টোভাবে বুনিয়ে নিতে পারো কিংবা এইভাবে কাটায় তুলে নিতে পারো। তারপরে আমরা সামনের দিকেই সুতো থাকবে, তারপরে দুটো ঘরকে দেখো, এই যে দুটো ঘরকে আমরা সোজা বুনবো। দেখো পেছন দিকে লুপে পেছন দিক করে কাটা নিয়ে গিয়ে সোজা বুনোতে তোমরা নিশ্চয়ই পারো। যারা জানো না তারা দেখে নাও। এইভাবে কাটাটাকে এই দুটো লুপের মধ্যে দিয়ে নিয়ে পেছন দিকে কাটাটা এইভাবে নিয়ে যাব, দিয়ে এইভাবে সামনের দিকে সুতো রেখে আমরা সোজা বুনিয়ে নেবো। সোজা বুনিয়ে নিলাম। এখানে আমরা দুটো ঘর একসঙ্গে বুনিয়েছিলাম, কিন্তু সামনের দিকে সুতো রাখার কারণে সে দুটো ঘরই আছে। দেখো দুটো ঘরই হয়ে আছে। তারপর পেছন দিকে সুতো থাকবে, তারপরের ঘরটাকে আমরা এই কাটায় না বুনিয়ে তুলে নেব। তারপরে আবার সামনের দিকে সুতো এনে দুটো ঘরে দেখো, দুটো ঘরকে আমরা আবার সোজাভাবে বুনিয়ে নেবো। দেখো এইভাবে কাঁটা রেখে সোজাভাবে বুনিয়ে নেবো। সামনের দিকে সুতো আছে, সামনের দিকে সুতো রেখেই সোজাভাবে বুনিয়ে নিলাম। এইভাবেই দেখো। তারপর আবার একটা ঘর তুলে নিলাম এই কাটায়। তিনটে ঘরের ডিজাইন বুঝতে পারলা? এই দেখো তিনটে ঘর এই কমপ্লিট হয়ে গেছে। এখানে দুটো ডিজাইন করে নিলাম, 6টা। এইভাবে আবার দেখো সামনের দিকে সুতো আনবো, সুতো এনে দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেবো। সামনের দিকে সুতো রেখে দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেবো। দেখো দুটো ঘর। এবার এবার পিছনেই সুতো থাকবে, তখনই আমরা তারপরের ঘরটাকে এইভাবে এই কাটায় তুলে নেবো। তিনটে ঘর কমপ্লিট হয়ে গেল। এই তিনটে ঘরের ডিজাইন আমরা বারবার রিপিট যাবো। তারপর সামনের দিকে সুতো এনে দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেবো। তারপরে একটা ঘরকে এই কাটায় তুলে নেবো। তারপর আবার সামনের দিকে সুতো এনে দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেবো। সামনের দিকে সুতো রেখে দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেবো, দিয়ে তারপরের ঘরটাকে এই কাটায় না বুনিয়ে তুলে নেব। তারপর আবার সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। তারপরের ঘরটাকে এই কাটায় না বুনিয়ে তুলে নেব। তারপর আবার সামনের দিকে সুতো আনবো, এই দুটো ঘরকে সোজাভাবে বুনিয়ে নেব। তারপরের ঘরটাকে এই কাটায় না বুনিয়ে তুলে নেব, সামনের দিকে সুতো আনবো। তারপরের ঘরটাকে না বুনিয়ে এই কাটায় তুলে নেব, সামনের দিকে সুতো আনবো, এই দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। তারপরের ঘরটাকে এই কাটায় তুলে নেব, আবার সামনের দিকে সুতো নিয়ে দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। তারপরের ঘরটাকে এই কাটায় তুলে নেব, দুটো ঘরকে সোজাভাবে বুনিয়ে নেব। দুটো ঘরকে সোজা করে বুনিয়ে নেওয়ার আগে সামনের দিকে সুতো এনে দুটো ঘরকে সোজা করে বুনিয়ে নেব একসঙ্গে। তারপরের ঘরটাকে এই কাটায় তুলে নেব। এইভাবে আমরা পুরো রটা করে নেব। তিনটে ঘরের ডিজাইনই আমাদের বারবার রিপিট যাবে। শেষে আমাদের দেখো দুটো ঘর থাকবে একসঙ্গে, যেটা বুনোতে হবে, তাহলে ডিজাইনটা অ্যাডজাস্ট হবে। দেখো একটা র হয়ে গেল। আমি আগেই বলেছিলাম এই ডিজাইনটা সোজা উল্টো নেই, দু সাইডই তোমরা ব্যবহার করতে পারবে। আবার এই একটা র, যে রটা করলাম সেমভাবেই সব কটা বাকি যতগুলো র আছে সব কটা রয় একইভাবে যাবে, যেহেতু এটা একটা রয়ের ডিজাইন। আবার দেখো আমি করে দেখাচ্ছি। সামনেই সুতো, সেই প্রথম ঘরটা আমি এই কাটায় তুলে নিলাম, সামনে সুতো আছে, সামনে সুতো রেখে এই দুটো ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেবো সোজাভাবে বুনিয়ে নেওয়ার পর তারপরের ঘরটাকে এই কাটায় তুলে নেবো,
তারপরে আবার সামনে সুতো আনবো, এই দুটো ঘরকে সোজাভাবে বুনিয়ে নেবো, দুটো ঘরকে সামনের দিকে সুতো রেখে দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেবো। তারপরে ঘরটাকে এই কাটায় তুলে নেব, তারপরে সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে একসঙ্গে এই কাটায় বুনিয়ে নেব, এই কাটায় তুলে নেব। তারপরের ঘরটাকে সামনের দিকে সুতো এনে দুটো ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। একইভাবে আমাদের যাবে, কোনো আলাদা নেই। দেখো দুবার আমি করে নিলাম একই ডিজাইন, তো তোমাদের দেখিয়ে দিলাম ডিজাইনটা কী করে করতে হয়। এভাবেই আমরা যতটা লম্বা করার আমরা লম্বা করতে থাকবো। এই দেখো ডিজাইনটা আমাদের এভাবে করে যেতে হবে, দু সাইডে আমাদের সেম ডিজাইন হবে। দেখো এই সাইডেও একই, এই ডিজাইনটার উল্টো সোজা নেই, দু সাইডেই তোমার একই রকম ডিজাইন পড়বে। একটা রয়ের ডিজাইন তোমরা দেখলে এইভাবে যতটা বড় করতে চাও ততটা বড় করে নিতে হবে। এটা তুমি বর্ডার হিসাবেও রাখতে পারো। এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।